টালিতে আমরা যখন জব কার্ড করব তখন টালিতে লগ ইন করার পর এইরকম ইন্টারফেস আসবে লগ ইন করার পর। হ্যাঁ, তো এখানে আসার পরে আমাদের দুইটা কাজ, দুইটা অপশনে যাইতে হবে। একটা হলো ক্রিয়েট, আর একটা হলো ভাউচার। ভাউচারে যে আমরা পারচেস করব এবং সেল করব, আর ক্রিয়েটে যে আমরা এখানে কোনো কিছু ক্রিয়েট করা, যেমন কাস্টমার ক্রিয়েট করা যায়, তারপরে পার্টসের নাম ক্রিয়েট করা যায়, এবং লেবারও আমরা এখানে ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম আমাদের যেহেতু পার্টস নাই, লেবার ক্রিয়েট করব, এই জন্য আমরা সর্বপ্রথম যাব ক্রিয়েটে। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে আমরা যাব আইটেম, স্টক আইটেমে। স্টক আইটেমে যাওয়ার পর এখানে আমাদের কি কি আইটেম আছে সেই আইটেমগুলো আগে এখানে লিখতে হবে, যে আমাদের কোন কোন আইটেম এখানে আছে। তো আমার সর্বপ্রথম কি আছে, গিয়ার বক্স ওভারহোলিং। গিয়ার বক্স ওভারহোলিং যদি আমরা এখানে দেখি যে গিয়ার বক্স ওভারহোলিং হয়তো বা এখানে থাকতেও পারে, তো আমরা আগে এন্ট্রি করে নেব। আর যখন অনেক লেবার এন্ট্রি হয়ে যাবে তখন আর তোমাদের এন্ট্রি করতে হবে না, গিয়ার বক্স সরাসরি থাকবেই ওখানে। হ্যাঁ, তো এখন নতুন তো এগুলো সবাই যার যার মতো এন্ট্রি করতেছি, এগুলো আস্তে আস্তে অনেক লেবার থাকবে। ডিবিএম এ যেমন লেবার অনেক দেওয়া আছে ভিতরে, আর টালিতে এরকম লেবার গুলো দেওয়া নাই ভিতরে। ঠিক আছে, এই জন্য আমরা নতুন করে এন্ট্রি করে নিচ্ছি। তো গিয়ার বক্স ওভারহোলিং প্রথম লেবারটা দিলাম, এরপরে ইন্টার দিব। হ্যাঁ, ইন্টার দেওয়ার পর আবারও ইন্টার। ইন্টার দেওয়ার পর এখন এই গিয়ার বক্স ওভারহোলিংটা এটা কার আন্ডারে, কোন গাড়ির আন্ডারে? টাটা লেবার আন্ডারে না? যদি ইভিকো হয় তাহলে ইভিকো লেবারের কাছে যাবে, ফ্রিডম হলে ফ্রিডম লেবার হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে টাটা লেবারে দিয়ে দিব। এখন ইউনিটটা কি হবে, লেবার ইউনিট হলো ঘন্টা। তো এই জায়গায় আমরা আওয়ার সিলেক্ট করব। যদি পার্টস অথবা লুব হইতো, লুব হলে কেজিতে দিতাম অথবা লিটারে, পার্টস থাকলে পিস দিতাম। ঠিক আছে, তো আমরা এখানে ঘন্টা সিলেক্ট করব। ইন্টার, আবারও ইন্টার, ইন্টার। এখন এই যে একসেপ্ট, ইয়েস অর নো, এটাও আমরা ইন্টার দিলে ইয়েস হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে, একটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এখন এর পরেরটা, এর পরে কি আছে, ইঞ্জিন অয়েল ফিল্টার রিপ্লেসমেন্ট। ইঞ্জিন অয়েল অ্যান্ড ফিল্টার রিপ্লেসমেন্ট, এটা আমরা ইন্টার দেব সেম ভাবে। এটা যেহেতু টাটা গাড়ির লেবার, টাটাতে সিলেক্ট করে এখানে ঘন্টা দিলাম, ইন্টার, আবারও ইন্টার দিব, ইন্টার। এরপরে আমরা ব্রেক অ্যাডজাস্ট। শুধু শুধু স্যার টেপটা বাদ দিয়ে স্যার, স্যার টেপ লেখাটা। সমস্যা নাই, আমি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু ব্রেক অ্যাডজাস্ট। ইন্টার দিয়ে এটাও আমরা টাটা লেবারে ঢুকাবো, ঘন্টা, এক্সেপ্ট। তিনটা লেবারই আমাদের চলে আসছে। ঠিক আছে, তিনটা লেবার, আমরা তিনটা লেবারের নাম প্রথমে ঢুকালাম। এখন এটা সিস্টেম হলো যে ক্রিয়েটটা হলো শুধু নাম ঢুকানো এখানে। হ্যাঁ, যে আমরা যদি কোনো কাস্টমার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে নাম ঢুকাবো। হ্যাঁ, তো এটা আমরা পার্টস হইলে পার্টস এর ক্ষেত্রেও পার্টস এর নামটা এন্ট্রি করলাম। এখন পার্টস এর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা পার্সেস এর সময় তখন দেখবো পার্টস এর কোয়ান্টিটি এবং রেট। লেবারেরও আমরা পার্সেস এর সময় যে কত টাকার লেবার, কত ঘন্টা আমরা কিনবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাক করব। টালিতে ব্যাক করার সিস্টেম হলো ল্যাপটপের কিবোর্ডের ঠিক উপরে ডান কর্নারে ইএসসি আছে না, স্কেপ, এটা আমরা চাপ দিলে, এটা চাপ দিলে হ্যাঁ এটা ব্যাক করে। এখন এই যে ব্যাক করে আমরা ফ্রন্ট পেজে চলে আসছি। এখানে আসার পর ভাউচার, আমরা এখন পারচেজ করব এটা লেবারটা। হ্যাঁ, ভাউচারে যাব, ভাউচারে ডাবল ক্লিক করার পর এখন দেখেন এই যে রাইট সাইডে পারচেজ লেখা আছে। হ্যাঁ, এই পারচেজে আমরা ক্লিক করার পর এখানে পারচেজটা চলে আসবে। দেখেন এই যে ডান পাশের উপরে পারচেজ চলে আসছে। ঠিক আছে, এখন পারচেজ হয়ে যাওয়ার পর এখানে দেখেন অটোমেটিক একটা নাম্বার চলে আসছে 56। তো এইটা যেহেতু সবার জন্য সেম সফটওয়্যার, তো আমরা 56 এখানে দিব। পাশাপাশি একটা হাইপেন দিয়ে এখানে আমরা টাঙ্গাইল লিখে দিব। এটা আমাদের সুবিধার্থে যে কারা পারচেজ করছে এটা। হ্যাঁ, যে যখন করবে সে তার সার্ভিস সেন্টারের নাম দিয়ে দিল এটা। হ্যাঁ, তো এটা দিলে হবে কি, পরবর্তীতে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোন জায়গা থেকে এটা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এটা 56 দিয়ে টাঙ্গাইল লিখলাম, লেখার পর ইন্টার দিব। ইন্টার দিলে অটোমেটিক ডেট চলে আসবে। এরপরে পার্টি নেম, দেখেন পার্টি নেমটা হলো যে আমরা কোন গাড়ির জন্য কিনতেছি। ঠিক আছে, তো এখানে এই পার্টি নেমে আমাদের দুইটা গাড়ি এখানে ঢুকানো আছে, দুইটা টাটা এবং মাহিন্দ্রা হয়তো পরে ঢুকানো হবে। এখন আপাতত ইভিকো আছে আর হলো ফ্রিডম আছে।
তো আমরা যেহেতু ফ্রিডম না, এটা এটা টাটা, এই জন্য আমরা সব টাটাই এখন আপাতত ইভিকোর নামে ঢুকাচ্ছি। হ্যাঁ, ইভিকো দিলে দেখেন এখানে ইভিকো পার্টি নাম্বার ডান সাইডে চলে আসছে ইভিকো। তো ইভিকোতে রাইট ডাবল ক্লিক করলাম, চলে আসছে। আসার পরে এখানে আমাদের আপাতত কোনো কিছুই ঢুকানোর দরকার নাই, আমরা ইন্টার দিয়ে দিয়ে এখান থেকে চলে যাব। সব ইন্টার দিয়ে চলে গেলাম। এখানেও সেম ইন্টার চাপতে সব নট অ্যাপ্লিকেবল বাংলাদেশি থাকবে এখানে, ইন্টার দিয়ে চলে আসছি। এখন পারচেজ লেজার, কোন লেজারের জন্য আমরা পারচেজ করতে, যেহেতু ইভিকো, তাহলে আমরা এখানে কিসে যাব, পারচেজ ইভিকোর নামেই যাব। যদি ফ্রিডম হতো তাহলে ফ্রিডম দিতাম, ঠিক আছে। তাহলে আমরা ইভিকোটা সিলেক্ট করে ইন্টার দিব। এখন এখন দেখেন আমরা এই যে আইটেম 3টা এন্ট্রি করছিলাম মনে আছে, প্রথমে ছিল গিয়ার বক্স ওভারহোলিং। জি স্যার। এখানে গিয়ার বক্স ওভারহোলিং লিখবো। দেখেন গিয়ার বক্স ওভারহোলিং আমরা এখানে কোনটা দিছিলাম, এই যে এটা, এইটা। হ্যাঁ 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 এটা। তাহলে এটা দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, কিন্তু বাদ বাকি যারা ইয়ে করছে এগুলো এখানে কোয়ান্টিটি আছে। তো আমরা আমাদেরটা নিয়ে কাজ করব। গিয়ার বক্স ওভারহোলিং দিলাম। এখন এটা লেবার আপনার ইচ্ছা মতো লেবার বসাইতে পারবেন, যেহেতু এখানে আছে কত 2985 টাকা। তো এটা আপনারা 1 ঘন্টায় 2985 টাকা দেখাইতে পারেন, অথবা রেট হিসাবেও দেখাইতে পারেন। বাট এখানে কন্ডিশন হলো যে দেখেন আমাদের এইটা 450 টাকা পার ঘন্টা ধরেই না আমরা লেবার আওয়ার। তো 450 টাকা করলে স্যার। এখানে আসে 6.63। বাট টালিতে এই পয়েন্ট নেয় না, টালিতে হয় 1 2, কোনো রাউন্ড ফিগার ছাড়া ও এন্ট্রি নেয় না। তাহলে আমাকে রাউন্ড ফিগার বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করা যায়, রাউন্ড ফিগার বানাইতে গেলে ধরেন আমি এইটারে 6 দিয়ে ভাগ দিলে আমার 497 টাকা 50 পয়সা আসে। তাহলে আমি ধরলাম 6 ঘন্টা, এখানে 6 ঘন্টা দিয়ে 497 টাকা 50 পয়সা, ঠিক আছে, 2985 টাকা, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা মতো, স্যার আপনি আমার যদি কি এখানে 6 ঘন্টায় দিতে হবে এমন না, আপনি এক দিয়ে একবারে সরাসরি 2985 টাকাও দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আবার ইন্টার 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 দিতে দিতে এখন দেখেন আবার চলে আসছে এই জায়গাতে। এখানে আসার পর আমাদের নেক্সট কি আছে, ইঞ্জিন অয়েল এন্ড অয়েল ফিল্টার রিপ্লেসমেন্ট। তো ইঞ্জিন অয়েল এন্ড জি অয়েল ফিল্টার রিপ্লেসমেন্ট, ইঞ্জিন অয়েল এন্ড অয়েল ফিল্টার রিপ্লেসমেন্ট, এই যে চলে আসছে এখানে। আমরা এটা কত ঘন্টা আছে, 1 ঘন্টা দিলাম। এটা লেবার কত আছে, 500 টাকা, 500। ঠিক আছে। জি জি ওকে, স্যার। আবার ইন্টার দিয়ে চলে যাব আমরা এখানে। যাওয়ার পরে এর পরেরটা আছে ব্রেক ব্রেক অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট। এই যে ব্রেক অ্যাডজাস্ট, এই লিস্টটা কোন জায়গা থেকে আসছে আমি তো এটা বুঝলাম না। এই যে দেখো লিস্ট আসছে হলো তোমার, মানে ওটা ইন্টার দিলেন তারপরে লিস্ট আসলো হ্যাঁ, কিভাবে? এই যে দেখো আমি বলি যে এই যে ইন্টার দিয়ে আমি চলে আসলাম এখানে। হ্যাঁ, আসার পরে এই লিস্টটা এখন ও আচ্ছা, অটোমেটিক আসে। আসলে লিস্ট অটো চলে আসবে। হ্যাঁ, এখানে লিস্টে যদি নাও আসে, তুমি যদি এখানে কিছু লেখো, ওই ডি লিখলে ডি সিরিয়ালের সব চলে আসবে, ঠিক আছে। ও তো আচ্ছা আমরা এখানে ব্রেক ব্রেক অ্যাডজাস্ট দেখবো। হ্যাঁ, ও এই ব্রেক যে অ্যাডজাস্ট না, বিআর, ওই যে ব্রেক শু আর এই যে এই যে এই এই যে যে এই যে এটা হুম, বানান যেটা থাকবে হ্যাঁ সেটাই দেওয়া লাগবে, না হলে আবার অন্যটাই চলে যাবে। হ্যাঁ, তো এখানে 1 ঘন্টা দিলাম। 1 ঘন্টা এখানে লেবার কত দেওয়া আছে, ব্রেক অ্যাডজাস্ট 400 টাকা, এখানে 400। 400 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল চলে জি আসছে এটা। এটা আমরা কি করতেছি এখন, পারচেস করতেছি, মানে রেট বসালাম যে কোনটার কত ঘন্টা কত হুম, টাকা আমাদের হয়েছে। এটা দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার আবারও যদি আরো থাকে এখানে এন্ট্রি করতে পারবো, যেহেতু নাই আবারও ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পর এটা নিচে চলে আসবে, আবারও ইন্টার চাপ দেবো। এই ইন্ট লিস্ট যত সময় আসবে তত সময়, যত সময় না আসবে তত সময় ইন্টার চাপ দেবো এখানে। হ্যাঁ, এন্ড অফ স্যার লিস্ট, অ্যামাউন্টটা লিস্ট যে শেষ। বেশি না সমস্যা না, এটা তো আমরা পারচেস করছি, পরে আমরা ডিসকাউন্ট করব, ঠিক আছে। আচ্ছা 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 ওকে, এটা তো আমরা পারচেস সেল করলে এটা চলে যাবে। তো এখন আমরা আবারও ইন্টার চাপ দিলো। ইন্টার চাপ দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে নিউ রেফারেন্স, এটাও আবার ইন্টার দিব। দেওয়ার পর দেখেন ওই যে আমরা সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিয়েছিলাম না 56, দেখেন এটা অটোমেটিক জি চলে স্যার আসছে এখানে। 56 টাঙ্গাইল। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, আবারও ইন্টার। ইন্টার দেওয়ার পর আবারও ইন্টার। ইন্টার দেওয়ার পর দেখেন এখানে একদম বাম পাশে ন্যারেশন চলে আসছে। তো ন্যারেশনে যদি আপনার কোনো আচ্ছা কিছু লেখা থাকে আপনি সেই নোট এখানে দিতে পারেন, ঠিক আছে। আমরা আপাতত টাটা লেবার লিখে রাখলাম। হ্যাঁ,
শুধু লেবারই তো আমরা এন্ট্রি করছি, আবার এটা দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখন একসেপ্ট, তো এটারে আমরা ইয়েস করা, ইন্টার দিলে ইয়েস হয়ে যাবে, ইন্টার দিলাম, কাজ শেষ আমাদের। হ্যাঁ, এই ইনভয়েসের জন্য আমরা পারচেস কমপ্লিট। এখন আমরা যাব হলো সেলস, এই যে সেলস আছে না F8 সেলস, এটাতে ডাবল ক্লিক জি। করলে সেলস এর অপশন চলে আসবে, দেখেন এখানে সেলস অপশন চলে আসছে, ঠিক আছে। দেখেন সেলস এর ইনভয়েস স্যার। কিন্তু অটোমেটিক চলে আসে 53। এখন আচ্ছা। পার্টি নেম আমরা কার কাছে সেল করব? এটা এমডি মোতালেব মিয়া, এই এমডি মোতালেব মিয়ার মেবি একদম আয়শার গাড়ির কাস্টমার না? জি ওনার স্যার, আয়শার গাড়ি আছে না? আছে স্যার। এই যে এমডি মোতালেব মিয়া নাই টাঙ্গাইল, এনার নামে দিয়ে দিব? দেন স্যার, সমস্যা নেই। এটাই তো দেওয়া আছে, এমডি মোতালেব হোসেন আছে টাঙ্গাইল, কোনটা? এমডি মোতালেব দিয়ে দিলাম। মোতালেব মিয়া। ও মোতালেব মিয়া আছে। আচ্ছা মোতালেব হোসেন আছে, ওই একই মনে আচ্ছা, হয় একটা মোতালেব। যেকোনো একটা নাম বলুন। আচ্ছা এমডি মোতালেব দিই, হোসেন দিলে আবার ইয়ে হয়, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে দিয়ে দিলাম, হ্যাঁ ডাবল ক্লিক করে এখন এই যে নাম, ডাবল ক্লিক করার পর নাম চলে আসছে। এখন ডাটা দিতে হবে, ডাটা কি কি, যে এই মোতালেব মেয়ার কি কি ডকুমেন্টস আছে, যেমন আমাদের কাছে আছে চ্যাসিস নাম্বার, তো আমি এই জায়গায় চ্যাসিস নাম্বারটা দিয়ে দিব। দেখো এখানে চ্যাসিস নাম্বার দিলাম, দেওয়ার পরে ইন্টার, ডেট অটোমেটিক চলে আসবে। যদি ইঞ্জিন নাম্বার থেকে থাকে তুমি এখানে ইঞ্জিন নাম্বার দিতে পারো, ইঞ্জিন নাম্বার নাই না, আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব, রেজিস্ট্রেশন নাম্বার পরে আছে। আচ্ছা টাটা, এটা মডেল মনে আছে? 1615 এলপিটি 1615 এলপিটি এলপিটি 1615, 1615 হ্যাঁ। ইন্টার, আবারও ইন্টার ইন্টার ইন্টার। এইসব ডকুমেন্ট আপাতত আমাদের দরকার হচ্ছে না, তুমি চাইলে ডকুমেন্ট দিতে পারো যদি আরো কোনো ডকুমেন্ট থেকে থাকে এখানে, যেমন ড্রাইভারের রেজিস্ট্রেশন নামটা। নাম্বার দেওয়া যাবে না? হ্যাঁ এই যে আছে, আরো ইয়ে ডেট, এই যে মোটর ভেহিকেল নাম্বার। হ্যাঁ, আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো, ঢাকা মেট্রো 22-98-47, ঠিক আছে। এখন আবারও ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর দেখো এখানে মোতালেব মিয়ার এন্ট্রি করার সময় আমরা যখন মানে এখানে এন্ট্রি করছে তখন হয়তো বা মোবাইল নাম্বার দিছিল না এরা। হ্যাঁ, মোতালেব মিয়া তো আগেই ক্রিয়েট করা আছে এখানে, তো আমরা এখানে চাইলে এখন মোতালেব মিয়ার অ্যাড্রেসটা দিতে পারি। ওনার অ্যাড্রেসটা বলো, টাঙ্গাইল ভুয়াপুর নাকি, না শুধু টাঙ্গাইল? না। টাঙ্গাইল সদর স্যার, টাঙ্গাইল সদর। ওনার মোবাইল নাম্বার আছে? ওনার ছেলের নাম্বার আছে স্যার। যে কোনো একটা নাম্বার থাকলে দিয়ে দেওয়া যায় এখানে। স্যার এক সেকেন্ড। হুম। 0712 712 72 72 79 79 47। 47। ওকে, আমরা এখন ইন্টার দিয়ে দিয়ে চলে যাব। এখন এই ডিভিশন হলো যে কোন ডিভিশনের জন্য আমরা চাইলে ডিভিশন সিলেক্ট করতে পারি, আবার অল ওভার বাংলাদেশ রাখতে পারি। তো আমরা অল ওভার বাংলাদেশই রাখি, তো এই গাড়ি বিভিন্ন জায়গায় যাইতেই পারে, তাই না? তো সব জায়গায় আমরা সিলেক্ট করে দিলাম, ইন্টার চাপ দিয়ে ইন্টারের, কারণ সব ডাটা কিন্তু ভিতরে চলে গেছে। এখন সেলস লেজার, এটা সেলস শো করবে, এটা আমরা সেলসই দিব যেহেতু আমরা সেল করতেছি। হ্যাঁ, বাই ডিফল্ট সেলসই থাকবে, এটা সেলসে ক্লিক করব, করার পর এখানে নিচে চলে আসবো। আসার পরে এখন এই জায়গায় আমরা ওই যে আইটেম গুলা পারচেস করলাম সেই জিনিসগুলো আবার লিখবো এখানে। গিয়ার বক্স ওভারঅলিং, দেখো গিয়ার বক্স ওভারঅলিং আমরা কত ঘন্টারটা পারচেস করেছিলাম, এই যে 6 ঘন্টা আমাদের, 6 ঠিক ঘন্টা। আছে। এই যে এখানে কিন্তু আর একজনেরটাও আছে, তো আমার দরকার নেই, আমরা 6 ঘন্টা নিছি। তাহলে আমরা 6 ঘন্টা দিয়ে রেটটা ছিল আমাদের কত, 497.50। 497। হ্যাঁ, ঠিক আছে। এখন ইন্টার, তাহলে তো স্যার ডাবল করা লাগছে ভাবে। হ্যাঁ এই যে দেখেন এই যে ইঞ্জিন অয়েল রিপ্লেসমেন্ট, এটা আমরা চাইলে কিন্তু এখানে অনেকেই দিছে ইঞ্জিন অয়েল রিপ্লেসমেন্ট, আমরা না দিয়েও কিন্তু এখানে সরাসরি আসতে পারতাম, যেমন আমাদের দরকার ছিল না ওখানে এন্ট্রি করার। আমি এন্ট্রিটা দেখাইছি যে আরো যদি লেবার আসে আপনারা এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারতেন, নিয়ে এখানে বসায় দিতে পারতেন, ঠিক আছে।
তো আমরা আসলে কি লিখছিলাম? ইঞ্জিন অয়েল এন্ড অয়েল ফিল্টার অয়েল অ্যান্ড ফিল্টার রিপ্লেস উপরে স্যার, ইঞ্জিন অয়েল আর ফিল্টার ওই যে নিচেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ এইটা সেম জিনিস কিন্তু এখানে আছেই। তো এই যে জিরো না, এই জিরো হলে কিন্তু আর আপনি এখান থেকে দেখেন জিরোটা যদি আমি সিলেক্ট করি তাহলে ও নিবে না, কারণ ও এটা স্টকে জিরো দেখাচ্ছে। বাট এই জন্য আমাকে এই জায়গা থেকে স্টক আগে দিয়ে নিতে হবে, ঠিক আছে, ঘন্টা ঢুকাই নিতে হবে। তো আমি এখানে ঘন্টা দিলাম, 1 ঘন্টা আমার কত, 500 টাকা। ব্রেক অ্যাডজাস্ট ব্রেক অ্যাডজাস্ট, এটা 1 ঘন্টা 1 ঘন্টা 400 টাকা। ঠিক আছে, এখানে ইন্টার দিয়ে আমরা চলে যাব, আর আমাদের কোনো আইটেম নাই, আবারও ইন্টার দেবো, চলে আসছে নিচে। দেখেন এই আইটেম যত সময় নিচে না আসবে তত সময় কিন্তু ডিসকাউন্টের অপশনে যাওয়া যাবে না, মানে এর আগে ডিসকাউন্ট করলে ওই অনুযায়ী ডিসকাউন্ট নিবে না। তো আমরা এখানে এই আইটেম সিলেক্ট করার পর নিচে চলে আসছি। এখানে আমরা লিখবো কি ডিসকাউন্ট। ডিসকাউন্ট লিখলে দেখেন এখানে চলে আসছি স্পেশাল ডিসকাউন্ট, এটারে ক্লিক করলাম। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আমরা? 30%, জি তাই না? তাহলে হ্যাঁ ডিসকাউন্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে -30, ইন্টার। দেখেন 2720 টাকা হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। ওকে, আবারও ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই কস্ট সেন্টার কে? কস্ট সেন্টার কে? কস্ট সেন্টার হলো টাঙ্গাইল, তাই না? টাঙ্গাইল এসবিসি, দেখেন এই যে টাঙ্গাইল লিখলে টাঙ্গাইল এসবিসি চলে আসবে। এবারও ইন্টার। ইন্টার দেওয়ার পর আমাদের আর কোনো আইটেম নাই, আবারও ইন্টার। ইন্টার দেওয়ার পর আবারও ইন্টার, আবারও ইন্টার। দেখেন এখানে চলে আসছে আমাদের ইনভয়েস নাম্বার। ইনভয়েস নাম্বারের সাথে আমরা কি করব? এখানে ইনভয়েসের নাম্বারের সাথেও টাঙ্গাইল লাগাই দেবো, কারণ এটা টাঙ্গাইলের ইনভয়েস, ঠিক আছে। এটা জাস্ট ম্যানুয়ালি 53 থাকবে, তার পাশে আপনারা একটা হাইপেন দিয়ে টাঙ্গাইল কিংবা অন্য সার্ভিস সেন্টার হলে সেই সার্ভিস সেন্টারের নাম দিয়ে দেবেন। এরপরে ইন্টার, আবারও ইন্টার, ইন্টার। আচ্ছা, এখন দেখেন ন্যারেশন চলে আসছে। এখানে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন, আপনার যা খুশি। আমরা যেমন ডিবিএম এ নোট লিখি না, এরকম আমরা লিখতে পারি। জি স্যার। তো আমরা ধরেন ওখানে আবু মোহাম্মদ মোতালেব ছিল, এটা আমরা এখানে সরাসরি নাম দিয়ে দিলাম, যে এই জায়গার নাম শো করানোর জন্য, ঠিক আছে। তো ওনার নাম এখানে দিলাম। তারপরে চাইলে এখানে এলপিটি 1615 দিতে পারি, আবার ওনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে রাখতে পারি। তো যা দিবেন সেটাই ইনভয়েসে শো করবে। যদি আরো কিছু এখানে দিতে চান তাও ইনভয়েসে শো করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এইটা ক্যাম্পেইনের জব কার্ড না আমাদের? স্কুল না স্যার, ক্যাম্পেইনের পরে। ক্যাম্পিং জব কার্ড। হ্যাঁ, তাহলে এটা গাড়িয়াল উৎসব ক্যাম্পেইন জব কার্ড। ঠিক আছে, এটা লেখার পর আমরা এটারে আবার ইন্টার দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু ড্রাইভারের ফোন নাম্বার, ড্রাইভারের নামও লিখে দিতে পারেন। হ্যাঁ নোমান, আচ্ছা ঠিক আছে। জি স্যার। তো যেহেতু এখন নাই আমাদের কাছে, আমরা ওটা দিলাম না, এখন একসেপ্ট করে দিলাম। এখানে ইন্টার হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমরা যাব হলো ইনভয়েসটা বের করব। ইনভয়েসটা বের করতে গেলে আমরা ব্যাক স্পেস চাপ দিব, অর্থাৎ ওই যে স্কেপ আছে না, ইএসসি, এটা চাপ দেওয়ার পর আমরা ফ্রন্ট পেজে চলে আসবো। ফ্রন্ট পেজে আসার পর দেখেন এই লেজারে যাইতে হলে আমাদের ডিসপ্লেতে যাইতে হবে সর্বপ্রথম, ডিসপ্লে, তারপরে অ্যাকাউন্ট বুকস, তারপরে লেজার। চলে আসছে। এখন ওই কাস্টমারের নাম লিখতে হবে এখানে। হ্যাঁ, কাস্টমার নাম ছিল এমডি মোতালেব। মোতালেব, এই যে এমডি মোতালেব এই নামে ছিল। এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে ওনার বিল চলে আসছে। হ্যাঁ, এটা হলো ওনার সেল। এখন এটা সেল হয়েছে, এটা কি করবে? এটা ইনভয়েসটা প্রিন্ট করে অ্যাকাউন্টসে দিলে ওরা এই টাকাটা এটার সাথে ক্রেডিট করে দেবে। এটা ডেবিট হয়েছে, ক্রেডিট করলে এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিভাবে এটা এক্সপোর্ট করতে হয় এটাও দেখাই দিই। এটারে ডাবল ক্লিক করলে এই ইনভয়েসটা আসবে। আসার পরে এখন আমাদের যেতে হবে এই যে উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব হলো এই যে কারেন্ট,
আরেকবার দেখা এক্সপোর্টের পরে কারেন্টে ক্লিক করলে এখানে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর আমরা এখান থেকে কনফিগার করব। হয়তোবা অনেকের পিসিতে এখানে পিডিএফ নাও থাকতে পারে, পিডিএফ বানায় নেওয়া যায়, এক্সেলেও চাইলে নামানো যায়। তো আমরা কনফিগারে যাব। কনফিগারে যাওয়ার পর এখান থেকে আমরা আহ, এই বিভিন্ন ধরনের আমরা ইনভয়েস নামাইতে পারি, যার যেমন ইচ্ছা। অনেক জায়গায় এই জায়গায় নো থাকবে, আপনার ইয়েস করে এই বিভিন্ন কিছু করা যায়, অনেক ধরনের ইনভয়েস নামানো যায়। তো আমরা সবই ইয়েস করে দিয়ে এখানে একদম নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর এই যে ফাইল ফরম্যাট আছে না, এটা ডাবল ক্লিক করলে অনেকের এক্সেল ফাইল থাকতে পারে, এটা পিডিএফ করে নেওয়া যায়। হ্যাঁ, পিডিএফ করার পর ইন্টার চাপ দিলে পিডিএফ হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এই ফাইল যে নামে ফাইলটা নামবে, এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাকাউন্টিং ভাউচার পিডিএফ এই নামে থাকবে সব সময়। তো এখানে এটা দিয়ে ওকে চাপ দিলে এটা দেখাবে যে ওভাররাইট দেখায়। তো আমরা এটার উপরে অ্যাকাউন্টে এটা এখানে ক্লিক করলে এখানে একটা নাম আমরা দিতে পারবো। আমাদের ইনভয়েস নাম্বার কত ছিল? 53 ছিল। 53 50 টাঙ্গাইল। ঠিক আছে? 56 স্যার। ঠিক না না, 56 ছিল হলো পার্সেজের ক্ষেত্রে, আর সেলস ছিল 53। ঠিক আছে? তো এখানে দেওয়ার পর ইন্টার দেওয়ার পর হয়ে গেল এটা। এখন দেখেন আবারও যদি ইন্টার দিই তাহলে কিন্তু আবার ওই আগের জায়গায় যাবে। ইন্টার দিলে এখানে আসবে। এখন এই জায়গাতে আমাদের বেরোয় যাইতে হবে। বেরোতে হবে কিভাবে? ইএসসি চাপ দিতে হবে, যে স্কেপ চাপ দেওয়ার পর দুইবার চাপ দিলে চলে আসবে এই পেজে। এই পেজে আসার পর এখান থেকে কনফিগার শেষ। এখন আমরা সেন্ড করব। এন্ড সেন্ড করলে এটা পিডিএফ আকারে নেমে যাবে। আমরা এখানে সেন্ডে ক্লিক করব, অটোমেটিক এটা পিডিএফ আকারে চলে আসছে। হ্যাঁ, দেখেন এই যে এমডি মোতালেব টাঙ্গাইল ইনভয়েস নাম্বার 53, ডেলিভারি নোট যা যা লিখছিলেন সব চলে আসছে এখানে। এই যে 2720 টাকা বিল। ঠিক আছে, এই হলো আমাদের ইনভয়েস।